সুপ্রভাত। শ্রী শ্রী রক্ষাকালী মার সকল সন্তানদেরকে জানাই আমার বিনম্র প্রণাম। দিনটা হচ্ছে মাঘী পূর্ণিমা, আজকের হচ্ছে স্নানযাত্রা। তোমরা অনেকে ভাববে যে মা শীতলা কোথায়। হ্যাঁ, মা শীতলা কিন্তু স্নানযাত্রা অর্থাৎ মাঘী পূর্ণিমার একদিন আগে মাকে নামানো হয় আটান থেকে। মার অঙ্গরাগ হয়, মার সাজসজ্জা হয়, তারপরে কিন্তু মাঘী পূর্ণিমার দিন মার পুনরায় স্নানযাত্রা করে মাকে কিন্তু মার আটনে বসানো হয়। তা দেখো, শনিবার ছিল, শনিবার কিন্তু মার গলায় যে ফুলমালাগুলো ছিল ফুলমালাগুলো কিন্তু সকালবেলা আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু মাদেরকে সুন্দর করে গোছগাছ করিয়ে নিয়েছি। দেখো, তোমরা সকলেই জানো মার কিন্তু মুখগুলো আমি মুছিয়ে নিই। মার মুখগুলো কিন্তু সুন্দর করে মুছিয়ে নিচ্ছি, মার মুখগুলো। আর ওইদিকে বাবা মহাদেবের এখানেও বেলপাতাগুলো ছিল, সব বেলপাতাগুলো পরিষ্কার করে সুন্দর করে গোছগাছ করে দেখো মার কিন্তু মুখটা আমি এবার পরিষ্কার করব। কারণ তোমরা সকলে জানো মা আমার চিন্ময়ী নয়, মা আমার মৃন্ময়ী। তা মার পাষাণ মূর্তিতে একটু জল কাপড় দিয়ে সুন্দর করে মুখটা মুছিয়ে নিচ্ছি, মা রক্ষাকালীর মুখটা মুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু মা মনসা দেবীর মুখটা মুছিয়ে নিচ্ছে। যতটা পারি সুন্দর করে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তারপর দেখো মা মনসার মুখটা মুছিয়ে নিচ্ছি। আর এই মা কিন্তু আমাদের 12 বছর অন্তর অন্তর নিরঞ্জন হয়, অথবা মা যদি একদম ঠিকঠাক থাকে তবে কিন্তু এই মাই থাকে। আমাদের কিন্তু ঠিক নিরঞ্জনের নিয়ম নেই। তো মাকে দেখো কত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি বলে মা কিন্তু আগুনের মতো জ্বলছে। মাকে দেখে মনে হয় না যে মার 8 বৎসর দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল। তারপর দেখো এক ভক্তর দেওয়া যে পদ্মবীজের মালাটা মাকে এতটাই লম্বা, তো মার হাতে অবধি ঝুলিয়েছিলাম, এবার মার নিচ অবধি আমি দিয়ে দিলাম মার পদ্মবীজের মালাটা। আর এইদিকে দেখো মার ব্রহ্মশিলা পাষাণ মূর্তিতেও মার কিন্তু আমি সুন্দর করে জল কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমি মাদেরকে কিন্তু একটা করে মালা পরাবো। আর এইদিকে দেখো কৃষ্ণকালী মাকে দর্শন করো তোমরা। আর দেখো আজকে কিন্তু গাঁদার মালা বেশ ফুল এসেছিলো। আর গাঁদার ফুল বেশি বড় বড় দেখা মানেই মনে হয় যে শীতকালের গাঁদা, আর দেখতেও কত সুন্দর লাগে, তাই না? তারপর দেখো তোমরা জানো যে আমি চন্দন দিয়ে ফুলটাকে কিন্তু পবিত্র করতে হয়, কারণ ফুল অনেকেই ধরে। তাই জন্য আমি দেখো চন্দনটা বেটে নিচ্ছি। আর আমি না একটা লাল চন্দন কিনবো মা রক্ষাকালীর জন্য। মা রক্ষাকালীকে কিন্তু লাল চন্দন ছাড়া কিন্তু সাদা চন্দন দিতে নেই, তাই জন্য আমি একটা সাদা চন্দন বদলে লাল চন্দন একটা কিনবো। তো দেখো আমি ফুলের মধ্যে কিন্তু চন্দনটা পুরো মাখিয়ে নিলাম। আর গাঁদাগুলো দেখে এত লোভ লাগছে, মনে হচ্ছে মাকে সুন্দর করে সাজাই। তারপর দেখো মার মালাটা আমি পরিয়ে দিলাম। মালাগুলো যেহেতু একটু একটু ছাড় ছাড় করে পরানো, তো একটা করেই মাকে বেশ সুন্দর লাগে দেখতে। তো মালাগুলো দেখো দুই মাকে মালা পরিয়ে দেওয়ার পর মাদের হাতে, তোমরা জানো যে একটা করে ফুল দিতে হয়, মাদের হাতে আমি ফুল দিয়ে দিচ্ছি। রক্ষাকালী মার হাতে দেওয়ার পর মা মনসার কিন্তু হাতে ফুল দিয়ে দিচ্ছি, মার আশীর্বাদী হাতেও ফুল দিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে দেখো তোমাদের জগৎজননী কৃপাময়ী মা শীতলাকে কেমন লাগছে। অপরূপা মা কিন্তু গোলাপি পরি সেজে উঠেছে। মার হাতে দেখো সিলভারের জুয়েলারি পরানো। আর এই দিকে দেখো মাকে কিন্তু একটা বেলপাতার মালা পরিয়ে দিচ্ছি। মা কিন্তু পদ্মবীজের মালা আগে থেকেই পরে। আর তোমরা সকলে জানো মা কিন্তু রোগ নাশকারী দেবী, তাই জন্য মাকে কিন্তু একটা নিমের মালাও পরিয়ে দিলাম। নিমের মালা পরানোর পর দেখো মাকে কিন্তু গাঁদার মালা একটা পরিয়ে দিলাম। আর আমার মা শীতলা কিন্তু পুরো সুন্দর হয়ে রেডি হয়ে গেল। তারপর প্রত্যেক দেবদেবীর চরণে একটা করে ফুল, সর্বপ্রথমে মা শীতলার চরণে একটা ফুল দিলাম, মা কৃষ্ণকালীর চরণে একটা ফুল দিলাম, ছোটো মার চরণে একটা ফুল দিলাম। দেওয়ার পর জলশঙ্কর জল পাল্টে জলশঙ্করে একটা ফুল দিয়ে জলশঙ্কর স্থানে বসিয়ে দিলাম। তারপর দেখো দেবদেবীর ভোগ, আজকে কিন্তু মাকে লাড্ডু দিয়েছি। আমি বলেছি মা যখন যেমন জোটায় মাদেরকে কিন্তু আমি তেমনভাবেই সেবা দিই। আজকের দিন আমি লাড্ডু দিয়েছি, মাঘী পূর্ণিমার ছিল দিনটা। তো মা রক্ষাকালী, মা মনসা সমস্ত ভোগ দেবদেবীর ভোগের থালায় আমি একটা করে লাড্ডু দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকের মা শীতলার দিন ছিল, মা রক্ষাকালীর বাটায় আর একটা লাড্ডু বেশি দিয়েছি। তারপর দেখো আমি বলেছিলাম একটা ঘটি কিনবো, কিন্তু এখন একটা জলের বোতলেরও আপাতত ব্যবস্থা করেছি। সামনে আস্তে আস্তে দিন গেলে একটা না হয় ঘটি কেনা যাবে সুন্দর দেখে। তো দেখো মা কিন্তু গ্লাসের জলগুলোও ভরে নিয়েছি। এবার মায়েদের প্রত্যেক দেবদেবীদের থালা প্রত্যেক দেবদেবীর স্থানে আমি বসিয়ে দিয়েছি। এবার মার থালাটাও আমি কিন্তু মার স্থানে বসিয়ে দিলাম। মাকে এক গ্লাস জল দিয়ে দিলাম। আর মাকে দেখো সিঁদুরের ফোঁটা দিতে হয়, তোমরা জানো মাকে কিন্তু রক্ষাকালী মা, মা মনসা, মা শীতলা, মা কৃষ্ণকালী সমস্ত দেবদেবীকে কিন্তু একটা করে সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। কারণ সিঁদুর কিন্তু মাদের প্রতীক, লাল বর্ণ হচ্ছে মায়ের প্রতীক। আর তারপর দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। প্রদীপ জ্বালানোর পর ধূপ জ্বালিয়েছি। ধূপ জ্বালানোর পর বেশ কিছু ভক্তদের নামের পুজো ছিল, ঠিক আছে।
আজকের মাঘী পূর্ণিমার দিনে বেশ কিছু ভক্তদের নামের পুজো ছিল, যাদের নামের পুজো দেওয়ার ছিল তাদের নামে কিন্তু আমি সবার নামগোত্র অনুসারে মাকে পুজো দিয়ে নিয়েছি। তোমরা মার পুজো দর্শন করো, মা তোমাদের মঙ্গল করুক। জাগ্রত মা, জীবন্ত মন্দির, মার এখানে সকলের সমস্যার সমাধান হয়, গ্যারেন্টি সহকারে এখানে সকল সমস্যার সমাধান দেওয়া হয়। তোমরা কিন্তু মার কাছে অতি অবশ্যই এসে ঘুরে যেতে পারো। মা এখানে ছিলেন, মা আছেন, মা থাকবেন। মার প্রমাণ কিন্তু আমরা প্রত্যেক সময় বুঝতে পারি। যাই হোক, দেখো সকল ভক্তদের নামের পুজো দেওয়ার পর কিন্তু মার আমি আরতিটা সেরেছি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। আর আমি প্রত্যেক দিন চেষ্টা করব এমনি একটা করে নিত্য ভিডিও ছাড়ার। জয় রক্ষা কালী মায়ের জয়, জয় মা মনসা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা শীতলা। সকলে মার পুজো দর্শন করুন। মাকে পুনরায় দর্শন করলাম। মার দর্শনে তোমাদের দুর্ভোগ কাটুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা রক্ষা কালী মায়ের জয়।